আমার মাটা কি করেছে, আমার মাটাকে ধরে টানছিস কেন, তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ, আমাকে মেরে দে। তোর যদি আমাকে এতই মারার শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে, গতকালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে। প্রেম করার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সব থেকে বেশি দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের দুদিকে ফাঁসিতে ঝুলেছে মাদ্রাসার ছাত্ররা। সিনিয়র মাদ্রাসায় 13 থেকে 14 জন শিক্ষক নেই। সমগ্র বাংলায় এই অবস্থা, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে। দেখুন, আমি এটা নিয়ে বহুত দিন ধরে আন্দোলন করছি। আমার ওই দাদাকে, ভাইকে, যিনি জিজ্ঞেস করেছেন, ডানকুনি ফুরফুরা শরীফে 14টা দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠান নেই। যে দাদা হুজুরের ঘরের একটা অংশ টিএমসির সঙ্গে দীর্ঘদিন জুড়ে আছে, টিএমসিকে হেল্প করছে, টিএমসিকে বাঁচাচ্ছে, টিএমসির প্রচার করছে, তাদের পছন্দ হয়েছে। কিন্তু একবারও ভাবলো না এই টিএমসি আসার পরে দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে। দাদা হুজুর যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে মাতার ঘামকে পায়ে ফেলে মাথায় করে ঝুড়ালিয়ে তিনার পীর ফতেল ঐসি হুজুরের নামে মাদ্রাসা করেছে, একবার এই পরিবারের লোকেরাও ভাবলো না যে এই রাজ্য সরকার এসে 14টা শিক্ষা ফুরফুরা মাসায় নেই। সীতাপুরের মাদ্রাসা, ওটাও দাদা হুজুরের, ওখানে 11টা নাই। ওইখানে ডানকুনিতে ওটা বড় হুজুরের তৈরি করা। এক কথায় মাদ্রাসা তো নবীর ঘর। এই রাজ্য সরকার সেম ভাবে যেভাবে কেন্দ্র সরকার আরএসএস এর এজেন্ডা ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে মিটাও, কেন ইসলামকে মিটাতে হবে, ঠিক রাজ্য সরকার মুসলিম দরদি সেজে ঘুমটা দিয়ে মাদ্রাসাকে বোল্ডুজারদের না ভেঙে বা কেস না করে মাদ্রাসাকে শিক্ষা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে মিটিয়ে চলছে। 10,000-এর ওপরে শিক্ষা পদ খালি আছে, আরে 14টা 13টা 11টা এভাবে 10,000 শিক্ষা পদ খালি। কেন? মাদ্রাসাকে শেষ করতে হবে। মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয়, মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা থেকে ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, সভ্যতা, নারীর অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সব থেকে বেশি দিয়েছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের দুদিকে ফাঁসিতে ঝুলেছে মাদ্রাসার ছাত্ররা। এই রাজ্য সরকার সে মাদ্রাসা কাজকে মিটিয়ে দেওয়ার পুরো প্ল্যান করছে। দুঃখ আমাদের উলামারা আজকে কথা বলে না। আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে, একটাবার মুখ খুলে কথা বলে না মাদ্রাসার স্বার্থে। মাদ্রাসার স্বার্থে একটা কথা বলে না। তাহলে বলুন রাজ্য সরকার সাহস পাবে না কেন? যখন দেখে নিয়েছে আমি এদেরকে খরিদ করে নিয়েছি, এই আলেম উলামা পীরজাদেরকে আমি অর্থ দিয়ে কিনে নিয়েছি, এরা আমার কিনা গোলাম হয়ে গেছে, অতএব এদের মাদ্রাসাকে ভেঙে দাও। কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করে দেবে। সিদ্দিকুল্লাহর মতো লোক যদি এদের এরপরও দালালি করে তা সরকার তো করবেই। তো সরকারের যতটা না দোষ, তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যেগুলো মুনাফেক রয়েছে, যারা মাদ্রাসার গাদ্দার, এরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। এই দুশ্মনদের ঘরে আমাদের চিনতে হবে। আজকে যে রসুলের সাফাতের আশা করি আমরা, যে নবীর দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা, তাদের সঙ্গে আমরা সাথ দিয়ে বেড়াচ্ছি। আমাদের লজ্জা শরম একটু থাকা দরকার। দল করতে হয়েছে, পয়সার দরকার, টাকার দরকার। এতই যখন টাকার দরকার, আরো অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে, সেই লাইনে নেমে যা। কমসে কম নবীর মাদ্রাসা, নবীর দিনকে ধ্বংস করা উচিত নাই মোল্লাদের। এই সংগঠন যারা ধর্মের নামে ব্যবসায়ী কি বলে সংগঠনের নেতা সেজে বসে আছে, এদের এইভাবে দালালি করা উচিত নয়। এভাবে মাদ্রাসাকে শেষ হচ্ছে। তাই প্রত্যেকটা ধর্মের প্রাণ মানুষকে বলবো, সে ডানকুনি হোক, ফুরফুরা হোক, আর সীতাপুর হোক, আর রাজ্যের যে কোনো জায়গায় মাদ্রাসাকে যারা বন্ধ করছে তারা আমাদের শত্রু। তাদের সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার, তাদের জীবন লাগে জীবন দিতে হবে। এই ঐক্য হওয়া দরকার। আজকে হয়তো আমি একটু জোরে বলে ফেললাম, খারাপ নেবেন না, মনের মধ্যে অনেক ব্যথা। আরে ঘর মে আগ লাগি হয় ঘর কি চারাকছে। মাদ্রাসা ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে। অন্য কওমের উপর আগুল তোলার আগে নিজের কওমকে দেখো, নিজের কওমের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে। অনেকে দুঃখ প্রকাশ করে বলছে যে আগামীকাল এবং ইতিপূর্বে আপনাকে গালিগালাজ করছে, বিষয়ে কি বলবেন? আল্লাহ দেখছেন, আল্লাহ বিচার করবে, এছাড়া আর কিছু বলবো না। আমি তো, আমার মা আমার বাপ গাল খেয়েছে, আমি হক কথা বলি বলে তাই গাল খেয়েছে। তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করবো। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমিও দেখেছি অনেক কষ্ট হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে,
গতকালকে তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে। তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ, আমাকে মেরে দে, কিন্তু আমার মাটাকে ধরে টানলি। তবে আল্লাহ দেখেছে, আল্লাহ বিচার করবে। পাশাপাশি আমি লড়ছি হকের জন্য, অবশ্যই আপনাদেরকেও বাঁচাবার জন্য লড়ছি। এক ইমানি দিক দিয়েও বাঁচাতে চাইছি, ধর্মের দিক দিয়ে, জালি হুকুমাতদের হাত দিয়েও বাঁচাতে চাইছি। আজ আমার মা আমার বাপ গাল খাচ্ছে। গণতান্ত্রিককে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে প্রতিটা গ্রামের মানুষ ভালোবাসার বা যাদের জন্য কথা বলে, যারা মনে করেন আব্বাস সিদ্দিকী কথা বলে, কি করেন আপনারা এটাও আমার দেখার একটু দরকার। তবে সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী কোনো কর্মকাণ্ডকে ইসলাম মানে যে দেশে বাস করব সে দেশ বিরোধী বা দেশের সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের দিকে যাবেন, এটা ইসলামও অ্যাকসেপ্ট করে না, আমিও পছন্দ করি না। অবশ্যই আমার খুব ব্যথা লেগেছে। আমি এ বিচার আমার আল্লাহর কাছে দিয়েছি, আল্লাহ দেখেছে, আল্লাহ তিনি শুনেছেন সব, তিনি বিচার করবেন আল্লাহ। এছাড়া আমার আর কিছু বলার নেই। আনিস খানের তৈরি